আসসালামু আলাইকুম। ইবিটান্সে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যারা নিউ ইউজাররা রয়েছি, অর্থাৎ যারা প্রথমবারের মতন আমাদের যে ইবিটান্স রয়েছে সেখানে আমরা যারা রেজিস্ট্রেশন করেছি তাদের জন্য আজকে আমাদের এই ভিডিও আমরা নিয়ে এসেছি একটি স্টার্টআপ গাইড। অর্থাৎ আপনি প্রথমবার যেহেতু রেজিস্ট্রেশন করেছেন, আপনি কিভাবে আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে সেটার থ্রুতে আপনি অ্যাক্সেস করে বিভিন্ন বিষয় কাস্টমাইজ করতে পারবেন এবং আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা যে অ্যাডমিন প্যানেলটি আছে সেটি সম্পর্কে ছোট একটি এবং বিস্তারিত ধারণাটি পেয়ে যাবেন। তো চলুন আমরা প্রথমে আমাদের অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করি। অ্যাডমিন প্যানেলের যে লিঙ্কটি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে admin.ebitans.com। আপনাকে আপনি যখন প্রথমবার রেজিস্ট্রেশন করবেন তখনই আপনাকে এই অ্যাডমিন প্যানেলের লিঙ্কটি শেয়ার করা হবে। এবার আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন, রেজিস্ট্রেশন করার সময় আপনি যে ইমেইল অথবা ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ড থেকে আপনি রেজিস্ট্রেশন করে সেই সেম তথ্য দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন এবং আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে কিছু ওয়েবসাইট রিলেটেড সেটআপ গাইড আছে, আপনি সেগুলো চাইলে ফলো করতে পারেন, তবে এটি আমাদের তেমন একটি প্রয়োজনীয় নয়, এটি আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আপনি যেখানে আসবেন সেটি হচ্ছে আপনার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে আপনি আপনার যে ওয়েবসাইট রয়েছে সেই সম্পর্কে ছোট একটি ধারণা পেয়ে যেতে পারেন, যেমন আপনি কোন প্ল্যানে আছেন, বেসিক নাকি স্ট্যান্ডার্ড। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটি যে ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটটি বেসিক প্ল্যানে রয়েছে এবং এটির পারচেজ ডেট কত ছিল এবং এটির এক্সপায়ারি ডেটটি কত, এ সকল ছোটোখাটো ধারণা বা ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপরে যেটি রয়েছে বাম দিকে একটি প্যানেল রয়েছে, এই প্যানেল থেকে আপনি বিভিন্ন ধরনের কাস্টমাইজ অপশনগুলোর নাম পেয়ে যাবেন। বর্তমানে আমরা আছি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডের পরের অপশনটি রয়েছে অ্যানাউন্সমেন্ট। আমরা অনেক সময় দেখে থাকি একটি ওয়েবসাইট, যেমন আমি যদি এই ওয়েবসাইটটি ভিজিট করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি উপরে একটি লাইন দেখাচ্ছে। মূলত এটি হচ্ছে অ্যানাউন্সমেন্ট। ওয়েবসাইটটি ভিজিট করলাম, সেটি হচ্ছে এখানে ডান দিকে কর্নারে লেখাটি রয়েছে ভিজিট ওয়েবসাইট। এখানে ক্লিক করলেই কিন্তু আপনার যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে আপনাকে নিয়ে যাওয়া হবে। তো যেটা বলছিলাম যে এই যে লেখাটি রয়েছে অনেকে চাইলে অ্যাড করতে পারেন। তো এই লেখাটি অ্যাড করার জন্য আপনি এখান থেকে এই অ্যানাউন্সমেন্ট সেকশনে আসবেন এবং তারও আগে আপনাকে অ্যাডন্স থেকে এই অ্যানাউন্সমেন্ট সেকশনটি অন করে নিতে হবে। প্রথমে আমরা অ্যাডন্স বিষয়ে কিছু ধারণা নিয়ে নিই, কারণ অ্যাডন্সে যেহেতু অনেক বিষয় আশয় রয়েছে, এগুলো অনেক সময় আপনার প্রয়োজন অনুযায়ী কিছু কিছু অ্যাডন্স আপনাকে অন করে নিতে হয়। প্রথমেই ওয়েবসাইটটি পাওয়ার পরে আপনাকে যে সকল অ্যাডন্সগুলো আপনার প্রয়োজন হতে পারে, যেমন ইমেজ কনভার্টার, এটি আপনার প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে এবং অবশ্যই দরকার হবে। ভ্যারিয়েন্ট, এই দুটো যে অ্যাডন্স রয়েছে এটি অবশ্যই আপনি অন রাখবেন, কারণ এটি আপনার যে প্রোডাক্টগুলো যখন আপনি আপলোড করবেন তখন আপনার প্রয়োজন হবে। কিছুক্ষণ আগে আমরা যে অ্যানাউন্সমেন্ট নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে এই অ্যানাউন্সটি। এটি আপনি চাইলে আপনি যদি ওয়েবসাইটে এভাবে শো করাতে চান সেক্ষেত্রে আপনি এটি অন করলে এই অপশনটি অ্যাপিয়ার হবে এবং পরবর্তীতে আপনি অ্যানাউন্সমেন্ট অপশনটিতে গেলেই আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এরপরে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় যেই বিষয়টি, আমরা যেহেতু প্রোডাক্ট নিয়েই কাজ করে থাকি বা আপনার যে ওয়েবসাইটটি সেটিতে যেহেতু আপনি প্রোডাক্ট আপলোড করবেন, সেক্ষেত্রে আপনাকে প্রোডাক্ট সেকশনটিতে চলে আসতে হবে। প্রোডাক্ট সেকশনে এলে আপনি দেখতে পাবেন এখানে প্রোডাক্টস, ক্যাটাগরিজ, সাব ক্যাটাগরিজ, ভ্যারিয়েন্টস এবং আপনি চাইলে ব্র্যান্ডস এবং সাপ্লায়ার্স অ্যাড করার আপনি অপশন পেয়ে যাবেন। প্রথমে রয়েছে প্রোডাক্টস অ্যাড করার অপশনটি। এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু ডেমো প্রোডাক্টস অ্যাড করা রয়েছে। আপনি চাইলে এগুলো ডিলিট করে দিতে পারবেন। আপনি যদি ডিলিট করে দিতে চান বা রাখতে না চান, যেহেতু আপনি আপনার নিজস্ব প্রোডাক্ট অ্যাড করবেন সেহেতু আপনার এই ডেমো প্রোডাক্টসগুলো অবশ্যই ডিলিট করে দেওয়ার প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনি সবগুলো একত্রে সিলেক্ট করে আপনি এখান থেকে ডিলিট অপশনটিতে চুজ করে আপনি অ্যাপ্লাই দিয়ে ডিলিট করে দিলে কিন্তু সকল প্রোডাক্টসগুলো ডিলিট করে নিই। ঠিক আছে, এবার হয়তোবা আপনি একটি প্রোডাক্ট আপলোড করেছেন বাট আপনি সেটি এখান থেকে ডিলিট করে দিতে চাইছেন, আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এছাড়াও এখানে ক্যাটাগরিজ আছে, সাব ক্যাটাগরিজ আছে, ভ্যারিয়েন্টস আছে, ব্র্যান্ডস আছে এবং সাপ্লায়ার্স আছে। আপনি এগুলো ইনফরমেশন অ্যাড করতে পারবেন। প্রোডাক্ট আপলোড নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, আপনি কাইন্ডলি সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এরপরের সেকশনটি রয়েছে অফার অ্যান্ড প্রমোশন। এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের জন্য কুপন অ্যাড করতে পারেন। আপনি যদি আপনার ওয়েবসাইটের থ্রুতে কোনো ক্যাম্পেইন রান করাতে চান, আপনি সেটি ইনফরমেশন এখানে গেলেই আপনি অ্যাড করতে পারবেন। এবং আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে কোনো নির্দিষ্ট টাইমের জন্য অফার চলবে, যেমন অনেকেই বিভিন্ন ধরনের অকেশনাল অফার নিয়ে থাকেন ঈদ উপলক্ষে বা পূজা পার্বণ উপলক্ষে, আপনি সেখান থেকে
বা এই অফার সেকশনে গেলে আপনি সেটি অ্যাড করতে পারবেন। এরপরে অপশনটি রয়েছে ইনভেন্টরি। ভাই ইনভেন্টরিটা কি বলতে পারি? স্টক স্টক আউট অ্যালার্ট বেশি সেল কম সেল এই সবগুলো ওকে। এটাই ইনভেন্টরিতে এলে আপনি যে বিষয়গুলো পাবেন, অর্থাৎ আপনার যে প্রোডাক্টগুলো আছে এই সম্পর্কে আপনি ডিটেলস ধারণা পেয়ে যাবেন। আপনার কোন প্রোডাক্টটি আপনি সেল করতে পেরেছেন, কোন প্রোডাক্টটি আপনার কম পরিমাণে সেল হয়েছে, আপনার কোন প্রোডাক্টটির স্টক শেষ হয়ে গিয়েছে, এ সকল সম্পর্কে আপনি ধারণা পাবেন। এরপরে অর্ডারস যে সেকশনটি রয়েছে সেখানে গিয়ে অর্ডারের বিষয়টি দেখতে পাবো, অর্থাৎ যারা কাস্টমার রয়েছেন, যারা আপনাদের ওয়েবসাইটের থ্রুতে অর্ডার করবেন, সেই অর্ডারের যে সকল ইনফরমেশন রয়েছে আপনি এখানেই পেয়ে যাবেন। এবং অর্ডারের যে ভিউ বাটনটি আছে এখানে ক্লিক করলে আপনি সম্পূর্ণ বিস্তারিত ডিটেলসটি পেয়ে যাবেন। যে সকল প্রোডাক্ট রিটার্ন করা হয়েছে আপনি সেই সকল প্রোডাক্টের ডিটেলস রিটার্ন প্রোডাক্টসে গেলে পেয়ে যাবেন। এবং প্রোডাক্ট যারা পারচেস করেছেন, আপনার যারা কাস্টমাররা, তাদের যে ইনভয়েসটি সেখানে আপনি এই ইনভয়েস সেকশনটিতে গেলে পেয়ে যাবেন। পরবর্তীতে আমরা দেখি ওয়েবসাইট ডিজাইন। আপনার যেহেতু ওয়েবসাইটটি হবে, আপনি কিন্তু আপনার ওয়েবসাইটটি সম্পূর্ণ নিজস্বভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে আমাদের বেশ অনেকগুলো থিম অ্যাভেলেবেল রয়েছে। আপনি আপনার পছন্দ মতো একটি থিম সিলেক্ট করেই কিন্তু কাজটি শুরু করতে পারেন। ডিফল্ট একটি থিম অলওয়েজ সিলেক্ট করাই থাকে। আপনি চাইলে অন্য যে কোনো থিম আপনার পছন্দ মতো আপনি এখান থেকে দেখে যেটি আপনার পছন্দের আপনি সেটি সিলেক্ট করতে পারবেন। পরবর্তীতে আছে এইচপি লেআউট ডিজাইন। এখানে আপনাদের মূল বিষয়টি আপনার একটি ওয়েবসাইটের যত ধরনের কাস্টমাইজ করার অপশনটি আপনি সকল অপশন এখানে পেয়ে যাবেন। হেডার, আপনি আপনার পছন্দ মতো হেডার চুজ করতে পারবেন। এখানে অনেক ধরনের অপশন আছে। আপনি আপনার পছন্দ মতো যে হেডারটি আপনার পছন্দ হচ্ছে, অর্থাৎ হেডার বলতে এই সেকশনটি বোঝানো হচ্ছে। তো আপনি আপনার পছন্দ মতো যে ডিজাইনটি আপনার পছন্দ হচ্ছে সেটি আপনি সিলেক্ট করলে এটি এখানে অ্যাপিয়ার হবে। এরপর আছে স্লাইডার। আপনার যে স্লাইডার, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এই সেকশনটি পরবর্তী নিজের মতো করে স্লাইড হচ্ছে এবং আপনার যে প্রোডাক্ট আছে আপনার প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনি স্লাইডার অ্যাড করে আপনি এখান থেকে আপনার যে প্রোডাক্টগুলো সম্পর্কে আপনি ধারণা দিতে পারবেন কাস্টমারদেরকে। এরপর আছে ব্যানার। ব্যানার অপশনটিও স্লাইডারের নিচেই দেখানো হয়। ব্যানার অপশনটিও স্লাইডারের নিচেই ঠিক শো করানো হয়। ব্যানারে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো শো করাতে পারেন। এরপরে চলে আসে ব্যানার বটম। ব্যানার হিসেবে আপনার যে লাস্ট দুটো প্রোডাক্টের বা যে লাস্টের দুটো ব্যানার আছে সেটি আপনার ব্যানার বটমে এটি শো হবে। ব্যানার বটমটি প্রোডাক্টের মাঝেই শো হয় যাতে আপনার ওয়েবসাইটের আকর্ষণীয়তা বৃদ্ধি। এরপর আছে ফিচার ক্যাটাগরি। আপনার ওয়েবসাইটে যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো কিভাবে শো হবে এটি আপনি এখান থেকে চুজ করতে পারবেন। বিভিন্ন ধরনের অপশন আছে, আপনি কিন্তু আপনার পছন্দ মতো অপশন চুজ করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। প্রোডাক্ট সেকশনটি এখানে আছে, প্রোডাক্ট আছে, ফিচার প্রোডাক্ট আছে, বেস্ট সেল প্রোডাক্ট আছে, নিউ অ্যারাইভাল প্রোডাক্ট আছে। এই 4টি সেকশন আপনার যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিভাবে শো হবে, কিভাবে বাটন অ্যাড করতে পারবেন, আপনি কিন্তু এই বিষয়গুলো কাস্টমাইজ অপশন পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাস্টমাইজেশনের অপশন আছে এবং এখানে আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন আপনি সেটির টাইটেলসটি কি হবে, অর্থাৎ এখানে যে টাইটেলটি থাকবে এই লেখাটি কি হবে সেটি আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি কালারটি চেঞ্জ করতে পারবেন এবং এছাড়াও আপনি বাটন অ্যাড করতে পারবেন। আপনি যদি এই বাটনটি অ্যাড না করতে চান সেক্ষেত্রে আপনি টেক্সটটি মুছে দিলেই আপনার বাটনটি সরে যাবে এবং আপনি যদি বাটনটি রাখতে চান সেক্ষেত্রে আপনি এখানে বাটনের লেখাটি কি দেখাবে সেটি আপনি অ্যাড করতে পারবেন। আপনি চাইলে ইংলিশে রাখতে পারবেন, বাংলায় রাখতে পারবেন এবং বাটনের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে এবং টেক্সটের কালার কি হবে সেটি আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। ঠিক সেভাবেই ফিচার প্রোডাক্ট, বেস্ট সেল প্রোডাক্ট, নিউ অ্যারাইভাল প্রোডাক্ট আপনি সেমভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখানে আপনি আপনার যে কাস্টমারের রিভিউ আছে সেগুলো আপনি অ্যাড করতে পারবেন, অর্থাৎ টেস্টিমোনিয়ালে। এবং আপনার যে ওয়েবসাইটের ফুটার অপশনটি রয়েছে একদম নিচের পার্টটি সেটি কিভাবে শো করবে আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারছেন। এছাড়াও অ্যাডিশনাল ডিজাইনগুলো আছে, আপনার যে প্রোডাক্ট পেজটি আছে কিভাবে শো করবে আপনি সেটিও এখান থেকে বিভিন্ন ধরনের অপশন আছে, আপনি এগুলো থেকে দেখে নিতে পারবেন। এছাড়া আপনি এখান থেকে অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট আস পেজ আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, সেটি হচ্ছে আদার পেজ। টেস্টিমোনিয়ালে গেলে আপনি কি টেস্টিমোনিয়ালটি শো করবে সেটি আপনি দেখতে পাবেন। আপনার ইনভয়েস টেমপ্লেটটি কেমন হবে, আপনার যে ইনভয়েসটি হবে সেটি কেমন স্টাইলের হবে আপনি সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। অ্যাডভান্সটি সম্পর্কে আমরা আগে আপনার প্রয়োজনীয় যে সকল অ্যাডভান্স আছে অর্থাৎ আপনার যেটা প্রয়োজন হবে, যেমন এখানে ফেসবুক পিক্সেল আইডি আপনি অ্যাড করতে পারছেন। এছাড়াও বিভিন্ন ধরনের
অপশন আছে, অ্যাডঅনস আছে, আপনি আপনার প্রয়োজন মতো যেটি আপনার প্রয়োজন হচ্ছে সেটি আপনি অন করে আপনি আপনার প্রয়োজন মতো কাস্টমাইজ করতে পারবেন, কনফিগার করতে পারবেন। যেমন এখানে ফেসবুক পিক্সেল আছে, এটি অন করলে আপনার কিন্তু এখানে কনফিগার বাটন আছে, আপনি এখান থেকে কনফিগার করে আপনার ফেসবুক পিক্সেলটি অ্যাড করতে পারবেন। এবং আপনাদের যে কাঙ্ক্ষিত পেমেন্ট গেটওয়ে তার মাধ্যমে পেমেন্ট গেটওয়েটি নিতে পারবেন। সেজন্য আপনি এখান থেকে, আচ্ছা পেমেন্ট গেটওয়ে তো নাই, অ্যাডঅনস পে। এবার আমরা চলুন পেমেন্ট অপশনটি দেখে আসি। আপনি হয়তোবা আপনার যে ওয়েবসাইটটি আছে আপনি রিনিউ করাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যেই প্যাকেজটি এতে আছেন সেখান থেকে আপনি সেই প্যাকেজটি সিলেক্ট করে সেই প্যাকেজ অনুযায়ী আপনি পেমেন্ট করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের অ্যাডঅনস আছে, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাডঅনস নিতে পারবেন, ওয়েবসাইট সেট আপ, বা আপনি যদি কোনো অ্যাপ নিতে চান, অথবা আপনি যদি এসএমএস প্যাক নিতে চান, এছাড়া আপনি যদি ডোমেইন নিতে চান, আপনি কিন্তু এখান থেকেই নিজের প্রয়োজন অনুযায়ী অ্যাড করে সেটি জাস্ট পেমেন্টের রিকোয়েস্টটি পাঠিয়ে দিলে আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিলে আপনার এটি অটোমেটিক্যালি। এরপরে আছে অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনি এখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিংটি অ্যাড করতে পারবেন। জি ভাই, পেমেন্ট এটা পুরো ভরে গেছে, আমরা অটো অ্যাকসেপ্ট হয়ে যাবে। ওটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। আমরা তো শুধু নগদ ম্যানুয়াল আছে, আমাদের নিজেদের কাজ আছে, যখন নগদ আমাদের এপিআই আছে, তা আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, কারণ হচ্ছে যে আমাদের ম্যানুয়াল পাঠাইতে হয় দেখে। ফিউচার হচ্ছে কি, আচ্ছা তাহলে আমি, ফিউচার না, অন্য বাকি সবগুলোতে হচ্ছে পেমেন্ট করলে অটো অ্যাকসেপ্ট হয়ে যায়। তাহলে আমি আবার করি এটা। এটা বলবেন যেখান থেকে পেমেন্ট করলে অটো অ্যাকসেপ্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পেমেন্ট আবার করছি। এবার এখানে আপনি পেমেন্ট অপশনটি পেয়ে যাচ্ছেন। পেমেন্টের এখানে আপনি আপনার যে প্যাকেজটি আপনি আছেন সেই অনুযায়ী আপনি হয়তো বা রিনিউ করার প্রয়োজন হতে পারে, অথবা আপনি চাইলে আপনার যে প্যাকেজটিতে আছেন হয়তো বা আপনি বেসিকে আছেন, আপনি প্যাকেজটি আপগ্রেড করতে যাচ্ছেন স্ট্যান্ডার্ড প্রিমিয়াম অথবা স্ট্যান্ডার্ড প্লাসে আসতে যাচ্ছেন, আপনি সেই অনুযায়ী এখান থেকে কিন্তু পেমেন্ট করতে পারবেন। যেই প্যাকেজটি আপনি নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে জাস্ট সেখানে পেমেন্ট অপশনটি পেয়ে যাবেন, পেমেন্ট করে দিলে আপনার এটি অ্যাক্টিভ হয়ে যাবে। এছাড়া আপনি চাইলে অ্যাডঅনস অন করতে পারবেন, অ্যাড করতে পারবেন। সেট আপের প্রয়োজন হচ্ছে, আপনি হয়তোবা সময়ের অভাবে নিজের ওয়েবসাইটটি সুন্দর করে সাজাতে পারছেন না, আপনি কিন্তু আমাদের মাধ্যমে ওয়েবসাইটটি সাজিয়ে নিতে পারবেন। আপনি হয়তোবা পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে চাচ্ছেন, এখান থেকে আপনি পেমেন্ট গেটওয়েটির জন্য পেমেন্ট করে দিতে পারবেন। এছাড়া আপনি যদি মোবাইল অ্যাপ নিতে চান, এসএমএস প্যাক নিতে চান, অথবা আপনি যদি ডোমেইন অ্যাড করতে চান, আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে পেমেন্ট করে দিলে এটি হয়ে যাবে। চলুন এবার অ্যাফিলিয়েট মার্কেটিংটা দেখে নিছি। অ্যাফিলিয়েট মার্কেটিং এখানে আপনি আপনার প্রয়োজন মতো ডেটা অ্যাড করে আপনি আপনার ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং অন করতে পারবেন। আপনি আমাদের মাধ্যমে কুরিয়ার ইন্টিগ্রেট করতে পারবেন। আমরা পাঠাও এবং স্টেটফাস্ট এর মাধ্যমে কুরিয়ার ইন্টিগ্রেশন অপশনটি রেখেছি। আপনি আপনার প্রয়োজন মতো তথ্য পাঠাও এবং স্টেটফাস্টে আপনি ফিল আপ করে দিলেই কিন্তু আপনার কুরিয়ারটি ইন্টিগ্রেট হয়ে যাবে। রিপোর্ট, কাস্টমার্স, নিউজ লেটার্স, এগুলো আর কি কি প্রয়োজন হতে পারে? সেটিংস। চলুন এবার আমরা সেটিংস অপশনটি দেখে আসি। সেটিংস অপশনটিতে কিন্তু আপনি আরও আপনার যে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনি অ্যাড করতে পারবেন। এখানে কিছু বেসিক ইনফরমেশন রয়েছে, আপনার নেমটি যেটি আপনি অ্যাড করেছিলেন, এবং আপনি এখান থেকে চাইলে আপনার ওয়েবসাইটের জন্য শর্ট ডেসক্রিপশন অ্যাড করতে পারবেন। এবার আপনি আপনার ফোন নাম্বার, ইমেইল, অ্যাড্রেস, ইভেন আপনি কিন্তু চাইলে আপনার ম্যাপ অ্যাড্রেসটিও অ্যাড করতে পারবেন। আপনার সোশ্যাল যে মিডিয়াগুলো রয়েছে সেগুলো লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, এগুলো আপনি অ্যাড করতে পারবেন। আপনার ওয়েবসাইটের জন্য আপনার যে লোগোটি হবে সেটি আপনি এখান থেকে এডিট অপশনে ক্লিক করলেই আপনি যে ফাইল এক্সপ্লোরার বা মোবাইলের যে স্টোরেজ যেখানে আপনার ছবিটি আছে সেখান থেকে জাস্ট ইনসার্ট করে দিলে হবে, এবং ওয়েবসাইটের ফেভিকনটি পাশেই রয়েছে। আপনি চাইলে আপনার ওয়েবসাইটের জন্য ট্যাক্স অ্যাড করতে পারবেন, আপনি শিপিং এরিয়া অ্যাড করতে পারবেন, অর্থাৎ যে ডেলিভারি চার্জটি আপনি ঢাকার ভেতরে অথবা ঢাকার বাইরে যেই ডেলিভারি চার্জটি রাখতে চাচ্ছেন সেটি আপনি এখানে অ্যাড করতে পারছেন। আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা করতে পারবেন। এখান থেকে ক্যাশ অন ডেলিভারি টিক চিহ্ন দিয়ে দিলে আপনার কিন্তু ক্যাশ অন ডেলিভারি অপশনটি এনেবল হয়ে যাবে। এছাড়া আপনার যারা কাস্টমার আছেন তারা আপনার ওয়েবসাইটের থ্রুতে কীভাবে রেজিস্ট্রেশনটি করবেন, ইমেইলের মাধ্যমে অথবা ফোন নাম্বারের মাধ্যমে, অথবা যারা কাস্টমার আছেন তারা কিন্তু ইমেল অথবা ফোন নাম্বার লগ ইন ছাড়াও ইজি অর্ডার এনেবল করেই আপনি কিন্তু যারা কাস্টমার আছেন তারা কোনো লগ ইন বা রেজিস্ট্রেশন ছাড়াই আপনার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন। সকল ইনফরমেশন বসিয়ে আপডেট করলেই হয়ে যাবে। আজকের ভিডিও এবং এটির মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই এবং খুব অল্পতেই একটি ধারণা পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট বা অ্যাডমিন প্যানেলে আপনি কিভাবে আপনার প্রোডাক্টগুলো আপলোড করবেন বা ডিজাইন সেকশনটি আপনি কিভাবে কাস্টমাইজ করতে পারবেন। থ্যাংক ইউ।